আফসোস, তুই বড় কম বয়সে জীবন দিচ্ছিস, কিন্তু কোনো রেকর্ড নাই। আফসোস। আকাশ, কি হয়েছে মিনুর? থানা থেকে রিপোর্ট পেয়ে যখন আমি পার্কে গেলাম, ততক্ষণে মিনু তার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছে বাবা। তুই কি বলছিস? শুধু তাই নয় বাবা, ওরা মিনুর বন্ধু রুমিকেও নৃশংসভাবে খুন করেছে। আমার মেয়ে কি ক্ষতি করেছিল, এত বড় শাস্তি তুমি দিলে? আগুন ভাইকে খবর দেবে না? না, খবরদার ওকে কিছু বলবে না। মিনুর এই খবর শুনলে ও বিশ্ব সংখ্যা। মা, বাবা, বাবা তুমি দাঁড়াও, আমি দেখছি। মা, এই যে ভাইয়া, এত গম্ভীর কেন? আজ আমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। মা, দাঁড়া আগুন। হ্যাঁ আগুন, তোর সাথে আমার কিছু কথা আছে। সব কথা পরে, মিনু কোথায়? ওকে নিয়েই তোর সাথে কিছু কথা আছে। তুমি এভাবে বলছো কেন? কি কথা ভাইয়া? মিনুর কি হয়েছে? মিনু, মিনু, আয় এদিকে আয়, তোকে একটা কথা বলবো, কিন্তু আমাকে কথা দিতে হবে। তুই নিজেকে সামলে নিবি। কি হয়েছে ভাইয়া, আমাকে খুলে বলো। আজ সকালে বাবলা জেল থেকে বেরিয়েছে, তুই জানিস? তাই নাকি? বাবলা সুযোগ পেয়ে এই প্রথম ছবল দিয়েছে। কি করেছে বাবলা, বলো ভাইয়া। আমার হাতে হাত করে লাগাচ্ছ কেন? কি করছো ভাইয়া? আগুন, বাবলা আর তার সাথীরা মিনুকে বেইজ্জতি করেছে। বাবলা, আমার হাত খুলে দাও ভাইয়া, ভাইয়া আমার হাত খুলে দাও। ওই বাবলাকে আমি আজই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। তোমার পায়ে ধরছি ভাইয়া, আমার হাত খুলে দাও, আমার হাত খুলে দাও। বাবা, বাবা, তোমার ছেলেকে বলো আমার হাত খুলে দিতে। হ্যালো, হ্যালো মিস্টার আকাশ। হ্যাঁ, আপনার বোন হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। মিনু, মিনু, আফসোস তোর বোনটা মরে গেছে, তা না হলে আরেকবার ইস্তেমাল করতাম। দাদা, তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। জিভ ছেড়ে কুতকুত খেলবো তো আমি। আমার গালে থাপ্পড় দিয়েছিলে তুই, মনে পড়ে বিচারপতি? আজ তোর বুকে বুলেট ঢুকে তার শোধ নেব আমি। তার আগে হাতের সুখটা করে নে। আমার স্বামীকে মেরো না, তোমার পায়ে পড়ি। আমার স্বামীকে মেরো না, মেরো না, আমার স্বামীকে মেরো না।
বাবলা, আজ যদি আমার হাত খুলে যায় তাহলে তুই শেষ। আফসোস তা কোন বিচারপতি, তোর সাথে আমি অন্য গেম খেলবো। দেখেছেন স্যার, আমি বলেছিলাম না? আমি বাবাকে হত্যা করিনি, আমি বাবাকে হত্যা করিনি, আই এম সরি আগুন। আমি বাবাকে হত্যা করিনি। বাবা তোকে শনাক্ত করে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বিচারপতি আমিনুল হককে হত্যার দায়ে আমি তোকে গ্রেফতার করতে বাধ্য হলাম। অর্ডার, অর্ডার, অর্ডার। ইউর অনার, দর্শকদের কোনোই দোষ নেই। আগুনের ক্রাইম এতই গুরুতর যে সত্যকে স্বীকার করুন। আগুন কলেজের প্রিন্সিপালকে মারার জন্য যার হাত উঠতে পারে, নিজের বাবাকেও সে খুন করতে পারে। আপনি আবার প্রমাণ করলেন খুনিদের কোনো মা বাবা ভাই বোন নেই। খুনির কাছে সবাই সমান, সবাই তার শিকার। আগুন, আগুন, আগুন। অর্ডার, অর্ডার, অর্ডার। তোকে খুন করে তোমাকে ছাড়বো ভাইয়া।
সমস্ত যুক্তি তর্ক ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত মিস্টার আগুন ওরফে আরিফুল হককে নিজের পিতৃ হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিল। দেখলে তো, কিন্তু তেজ কমানো না গেলে আমাদের প্রবলেম হবে। কথা একটাই, হাজতের ভেতরে অন্য লোকজনদের কিনে ফেলো উকিল। যত টাকা লাগে লাগুক, ওই খনিগুলোকে বলো আগুনকে সরিয়ে দিতে। আফসোস, কাল সকালে আগুন নিজেও জানবে না কেন মারা গেল সে। শোনো, আজকের মধ্যে আগুনকে শেষ করে দেওয়া চাই, বুঝেছ? আগুন, আমি এসে গেছি আগুন। ভাইয়া, তুই ভাগ আগুন, তুই ভাগ। ওরা তোকে মেরে ফেলতে চায়। ওই আলম কোনো প্রমাণ বাঁচিয়ে রাখতে চায় না। তুই পালা আগুন, তুই পালা। কি বলছো ভাইয়া? আমি সব জেনে গেছি আগুন। বাবাকে হত্যা করেছে ওই আলম। মা আর তোর ভাবিকে ওরা বাঁচতে দেয়নি। ওই আলমকে তুই ছাড়িস না আগুন, তুই যা, তুই যা। না ভাইয়া, তোমাকে এই অবস্থায় রেখে আমি যেতে পারবো না। তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুই যদি না পালাস তাহলে এক্ষুনি আমি নিজের জীবন শেষ করে দেব। ভাইয়া, যা আগুন যা, আমার জন্য তুই ভাবিস না। পুলিশের ফোর্স এক্ষুনি এসে পড়বে, তুই যা। সবার হত্যার প্রতিশোধ নে। আগুন, হাত উপরে তোল। কেমন আছো আকাশ? একজন পুলিশ অফিসার একজন ক্রিমিনালের হাতে আহত হয়ে কেমন থাকতে পারে আশা করি আপনাকে তো বুঝিয়ে বলতে হবে না স্যার। আমি জানি আমাদের প্রতি তোমার অনেক রাগ, অনেক অভিমান,
অভিমান কেন হবে না স্যার? আজ 3 দিন হয়ে গেল আপনারা একজন ক্রিমিনাল করেননি। প্লিজ উত্তেজিত হও না, আমরা চেষ্টা ত্রুটি করছি না। তুমি তো পুলিশের সীমাবদ্ধতার কথা জানোই। জি স্যার, তা জানি বলেই আমি প্রস্তুত হয়ে আছি। এই নিন স্যার আমার রেজিগনেশন লেটার। জি আকাশ, তোমার মতো একজন সৎ নির্ভীক পুলিশ অফিসারের কাছে আমি এত সহজে পরাজয় মেনে নেয়াকে কিছুতেই মেনে নিতে পারছি না। আমি স্যার আহত হয়ে পড়ে আছি। ওই নেতা আলম সেকেন্ড অফিসারের সহায়তায় একটার পর একটা ক্রাইম করে যাচ্ছে। আমি তা জেনেও কিছু করতে পারছি না স্যার। এটা নিয়ে আমি স্যার কি ব্যাপার আপনারা? এই আগুনের ওয়ারেন্ট, আমরা তাকে খুঁজছি। আমরা ইনফরমেশন পেয়েছি সেই বাড়িতেই আছে। না, সে বাড়িতে নেই। আমরা আপনার বাড়িটা সার্চ করতে চাই। ঠিক আছে করুন। এই দেখো, এসো। সরি, অসময়ে আপনাদের ডিস্টার্ব করলাম। ওকে। আগুন, আগুন তুমি? তোমার কিছু হয়নি তো? আমি তোমাকে হারাতে চাই না আগুন। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না তুমি আইন হাতে তুলে নাও। কিন্তু আমার বোন মিনুর আত্মা যখন প্রশ্ন করে ওই মানুষ নামের পশুগুলো কেন এখনো বেঁচে আছে, প্রশ্ন করে আমার বাবার আত্মা কেন ওই ভণ্ড নেতা আলম আর তার সাথীরা এখনো শাস্তি পায়নি, তখন তখন আমি কি জবাব দেব বলতে পারো? একটা মুহূর্ত আমার মায়ের আত্মা আমাকে শান্তিতে থাকতে দেয় না। আমাকে শান্তি দাও সাথী, আমাকে শান্তি দাও সাথী। আয় রিক্সা দাঁড়া। ওরে বাবা, আগুন! বাঁচাও, বাঁচাও! জীবনে কোনোদিন কোনো মানুষের উপকার করেছিলি যে তোকে বাঁচাতে আসবে?
আমাকে মেরো না আগুন, আমাকে মেরো না। আগুন, আমাকে মেরো না আগুন, আমাকে মেরো না আগুন। তোর মতো জানোয়ারের বেঁচে থেকে কি হবে? তুই যতদিন বেঁচে থাকবি ততদিন শুধু পাপের বোঝা বাড়িয়ে যাবি। তার চেয়ে ভালো এখনই পাপের খাতা ক্লোজ করে পরাপারে চলে যা। না আগুন না, আমাকে মাফ করে দাও। আমার কোনো দোষ নেই, সব দোষ ওই আলমের। বল কুত্তার বাচ্চা। জানি না, সত্যি বলছি আমি জানি না। বল কুত্তার বাচ্চা, আলম কোথায়? বিশ্বাস করো আগুন, আমি জানি না। জীবনে অনেক মিথ্যে কথা বলেছি, এবার সত্যি করে বলছি, আলম কোথায় আমি জানি না। ওরে বাবা রে, শেষবারের মতো বলছি, বাসে চলে এখনো সত্যি করে বল, আলম কোথায়? বলছি বলছি, আলম গুলশানে বাসায় আমার জন্য অপেক্ষা করছে। কি কইলি? গাড়ির কি হলো আবার? ও শিট। আগুন, তুমি? আগুন নয়, আজরাইল। আমার কাছে কি চাও? তোর জান। কি আমার জান খালি হাতে নেওয়া শক্ত, তার আগে তোর জান দিতে হবে। আজ তোর নিস্তার নেই, তোকে আজ আমার সাথে থানায় যেতে হবে, বলতে হবে সব, তোর আর ওই আলমের চাল বলতে হবে, হত্যাকারী ওই আলম বাবলা তুই। উকিল, আব্বা আমাকে আমাকে আর মারিস না আব্বা, আব্বা আমাকে আর মারিস না। ধর আদালতে তুই আমাকে আমার বাবার হত্যাকারী বানিয়েছিস, তোকে আমি ছাড়বো না। আমি যা বলি তাই শোনো। রতন আর সমীরের মৃত্যুর পর
আমি খুব টেনশনে আছি। আগুনের নেক্সট আমরা সারা জীবন ঘরে বন্দী হয়ে থাকবো? না, সারা জীবন নয় মাই সান, মাত্র কয়েক ঘন্টা। আমি চারিদিকে লোক লাগিয়েছি। আগুনকে একবার হাতের মুঠোয় পেলেই একটুখানি কুতকুত খেলে নেব, তারপর তোমার মুক্তি। ওকে ড্যাড, তুমি যাও। তবে একদিনের বেশি সময় আমি তোমাকে দেব না। তারপর আমি নিজেই ওই আগুনের সাথে কুতকুত। অসহ্য দোস্ত, সারাদিন মাল ছাড়া কাটাবো কি করে? আরে একটা কি সাথী, আমি কি স্বপ্ন দেখছি? তুমি আমার বাসায়, আমার কাছে, এই যে মেঘনা চাইতে জল। তোমার সাথে আমার জরুরি কথা আছে, তার আগে তোমার বন্ধুদের এখান থেকে যেতে বলো। তুমি বললে এদের আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। এত বেশি লাগবে না, আপাতত এই বাসা থেকে চলে গেলেই হবে। আমরা তো সব মালই ভাগ করে খাই, তাই না বাবলা? শাট আপ! যা তোরা, আমি তোদের সাথে পরে দেখা করব। ওকে দোস্ত, বুঝতে পেরেছি, পুরনো প্রেম। আমরা তাহলে ডিস্কোতেই যাচ্ছি। এরকম বদ্ধ পরিবেশে এই বয়সে একটি মেয়ে একটি ছেলের সাথে কথা বলতে পারে না। চলো বাইরে চলো। সাথী, তোমার মাথায় গন্ডগোল দেখা দেয়নি তো? যে সাথী আমার সাথে কথাই বলতে চায় না, সে আমার সাথে বাইরে যেতে চায়। মানুষ সবসময় ভুল করে না, এক সময় না এক সময় মানুষ তার কর্তব্য বুঝতে পারে। মনে করো আমি এখন যা করছি তা আমার কর্তব্য বোধ থেকেই করছি। ও সাথী, মেরা জান, আর বলো না, আমি পাগল হয়ে যাব। বলো কোথায় যেতে চাও? তুমি বললে আমি আগুনেও ঝাঁপ দিতে পারি। চলো চলো। আগুন, তুই এখানে কি চাস? আমি তোকে নিতে এসেছি বাবলা। কোথায়? যেখানে এর আগে তুই কখনো যাসনি। না, আমি যাব না। তুই না গেলে তোর বাপ যাবে। হ্যালো, আমি জানতাম তুই এমন একটা চাল খেলবি। আলম, তোর খেলা শেষ। তুই আর তোর ছেলেকে জীবিত দেখতে পাবি না। বাট আমিও তোকে সময় দেব না। তুই যদি তোর ভাইকে জীবিত দেখতে চাস তাহলে আগামীকাল সকাল 11টায় কাটা পাহাড়ের কাছে চলে আসবি। আলম, আগে আমার ছেলে বাবলাকে চাই, তারপর তোর ভাই। আমি তো অনুমতি দেওয়ার আগে যদি কোন রকম কথা বলিস ইশারা দিস, তবে তোর দিকে পিস্তল তাকানো রইল। কথার নড়চড় হলে তোর লাশ পড়ে যাবে। নাম। এই যে তোর ছেলে, আমার ভাই কোথায়? যতক্ষণ পর্যন্ত আমার ছেলে তোর কাছে আছে ততক্ষণ পর্যন্ত তুই তোর ভাইয়ের কাছে আসতে পারবি না। চেষ্টা করলে ভাইয়ের বদলে পাবে ভাইয়ের লাশ। আমার ভাইয়ের জন্য তোর ছেলের মতো 10টা কুলাঙ্গারকে খুন করতেও আগুনের হাত কাঁপবে না। আলম, আমার ভাইকে ছেড়ে দে। ছাড়বো বলেই তো এনেছি, কিন্তু আগে বাবলা আসবে, তারপর তোর ভাই যাবে। সাপকে বিশ্বাস করা যায় আলম, কিন্তু তোকে না। আগে আমার ভাই আমার কাছে আসবে। তোকে বিশ্বাস করার মতো বোকা আমি নই আগুন। তুই যেমন আমাকে বিশ্বাস করিস না, তেমনি আমিও তোকে বিশ্বাস করি না আলম। তাই আমার শেষ প্রস্তাব,
তোর ছেলেকে আমি ছাড়ার সাথে সাথে তুইও আমার ভাইকে ছাড়বি। আমিও চালাকি করবো না, তুইও করবি না। ওকে ওকে। বোকা, তুই বোকা। আমার সাথে ধোকাবাজির খেলায় তুই কোনোদিনই পারবি না। আমি জানতাম মিস্টার আলম, কয়লা ধুলেও ময়লা যায় না। যাকে নিজের পাশে পেয়ে হাসছিস তার চেহারা একবার ভালো করে দেখে নে আলম। ধোকাবাজির খেলায় তুই বড় খেলোয়াড় স্বীকার করি না, কিন্তু এই খেলার ক্যাপ্টেন কিন্তু আমি। ভালো করে চেয়ে দেখ। তোর ছেলে মুভ। বাবলাকে ফেরত চাইলে কোনো চালাকি নয় আলম। আমাদের পিস্তল তাক করা থাকবে বাবলার মাথায়। কোন রকম 2 নম্বরই হলে বাবলা মরবে। হুইল চেয়ার বাধা দড়ি খুলে দে, খুলে দে। এবার ভাইকে আমার দিকে পাঠা। আগুন, ও যে আমার ছেলে বাবলা, তার প্রমাণ কি? এই কথা বল। বাবা, আমি তোমার ছেলে বাবলা। নিজের ছেলের গলা নিশ্চয় চিনতে পারছিস। বাবলা!
সাথে করিনি। আমার সামনে খুন করলে তোকে আবার জেলে যেতে হবে। অ্যারেস্ট হিম।